কিছু কিছু কমেন্ট এমন থাকে যেগুলো রিপ্লাই না দিয়ে আর পারা যায় না। ঠিক সেরকমই আজকের ভিডিওতে তোমরা আমাকে একটা কমেন্টের রিপ্লাই দিতে দেখবে, যেটা রিপ্লাই আমার মনে হলো দেওয়া আমার কর্তব্য। তো বন্ধুরা, পুরো ব্লগটা না টেনে কিন্তু অবশ্যই দেখো। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকের দিনটা হলো শনিবার, আর মিঠির যেহেতু স্কুল নেই, মিঠিকে আমি সকালবেলায় পড়তে বসিয়েছি অ্যাজ ইউজুয়াল। ওকে একটুখানি হোমওয়ার্ক করাচ্ছিলাম, তো স্কুলের হোমওয়ার্কগুলো নিয়ে বসেছি। অ্যাট ফার্স্ট ওকে স্কুলের হোমওয়ার্ক করানোটাই আমি প্রায়োরিটি মনে করি, তারপরে ঘরের প্র্যাকটিস তো রইলই। তো এখানে আমি ওকে দেখো আজকাল স্টাডি টেবিলে পড়তে বসাই, কারণ ও না একদম পুজো হয়ে গেছে, একদম যেন শির দ্বারা বেরিয়ে থাকে। তাই জন্য ভাবলাম যখন ওর স্টাডি টেবিলটা আছেই, তা ওকে ওটাতেই অভ্যেস করানো যাক। আর জানো তো বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা নতুন নতুন আমাদের চ্যানেলে জুড়েছো, আমাদের পরিবারের সদস্য হয়েছো। তাদের জন্য বলে রাখি, এই স্টাডি টেবিলটা কিন্তু আমি আর তোমাদের দাদাই মিঠিকে ওর 4th ইয়ারের বার্থডেতে গিফট করেছিলাম। তো ইতিমধ্যে মিঠির কিন্তু কিছুটা হোমওয়ার্ক হয়ে গেছে পুরো, আর তাই জন্য আমি অন্য কিছু দেখছি যে আর কি হোমওয়ার্ক আছে স্কুল থেকে দিয়েছে, সেগুলো ওকে করিয়ে নেওয়া যাক। আর বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা তো বলাই হলো না, ব্লগের শুরু থেকেই তোমরা তোমাদের দাদাকে এখনও দেখতে পাওনি। তোমাদের দাদা কিন্তু কাজের জন্য বেরিয়ে গেছে অলরেডি, তখন অনেকটা বেলা হয়ে গেছে, ও কাজে গিয়ে প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে। অবশ্যই ও ব্রেকফাস্ট করেই গেছে, একদম চিন্তা করো না। আর আমার আর মিঠির দুজনেরই কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। তো অবশেষে মিঠিকে আবার কি দিয়ে বসানো যায়, আমি আবার কিছু একটা জিনিস পেয়ে গেলাম, যেটা কি না হলো হ্যান্ড রাইটিং। ওকে কার্সিভ লেটারে হ্যান্ড রাইটিং করতে বসিয়েছি। তো ওইটা নিয়ে একটু বিজি থাকুক, নাহলে ও স্ক্রিন টাইমের জন্য আবার বায়না করবে। তো এখানে আমার মেয়ে অনেকটা পড়াশোনা করে একটুখানি ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য আবার একটুখানি জল খেতে চাইলো। জল খাওয়ার পরেই দেখলাম ওর পড়াশোনাও কিন্তু কমপ্লিট, মানে যেটা করতে দিয়েছি সেটা ওর হয়ে গেছে। তো ও কিন্তু খেলে যেরকম, কিন্তু সেই খেলতে খেলতে রানিং খেলার মধ্যে যদি ওকে আমি ডেকে বলি যে মিঠি আয় পড়তে বসাবো, ও কিন্তু একবারও দ্বিধাবোধ করে না, পড়তে বসে যায়। যতটা দুষ্টু অতটাই কিন্তু আমার কথার প্রচণ্ড বাধ্য। তো এখানে দেখতেই পাচ্ছ ও ওর বইয়ের সব ব্যাগটা গুছিয়ে নিল, আবার নিজের স্টাডি টেবিলটাও গুছানোর চেষ্টা করছে। এত ভারীটা নাকি ও জায়গার জিনিসটা জায়গায় রাখবে, মানে ফ্রিজের পাশে থাকে স্টাডি টেবিলটা, তো ও নাকি ওখানে ওটা রাখবে। তো আমি ওকে সেটাই মানা করছিলাম। আমাকে জল দিল, ওর মনে হলো ওর মা অনেক মেহনত করলো মনে হয়। থ্যাংক ইউ। বন্ধুরা, অনেকেই হয়তো তোমরা খেয়াল করলে তোমাদের মিঠি সোনা কী বলছে, আর যারা খেয়াল করনি তাদের জন্য আমি বলে রাখি, ও কিন্তু জানে ওর মা অবসর সময় কিন্তু ইউটিউবের এডিটিংয়ের কাজ করে। সেটাই কিন্তু বলতে বলতে আমাকে আবার অ্যাসিওর করাচ্ছে যে মা তুমি কিন্তু ইউটিউবের কাজটা করে নাও। আবার কি মন হলো, হয়তো যেই খেলার পার্টনারের জন্য গেছিলো তাকে হয়তো পায়নি, মানে ওর দাদুকে, তাই জন্য আবার আমাকে সে চুল আঁচড়ে দিচ্ছে। এগুলো আর কি ওর বাবার থেকে দেখেই শিখেছে আমাকে কেয়ার করা। বলে না, বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে। তো এখানে আমার চুল টুল আছড়ে দিয়ে আবার হঠাৎ মায়ের প্রতি প্রচুর ভালোবাসা আসছে। তো আমরা অনেক কম সময়ে দুজন দুজনের সঙ্গে কাটাই, মানে খুব একটা ওকে আদর আমি খুব শো করি না, একটু বলতে পারো স্ট্রিক্টই হয়ে থাকি। তো আজকে ওকে দেখে আমিও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, যথেষ্টই ওকে আদর করলাম দেখতেই পেলে। আর আমার মিঠি সোনা ছুটির দিন কি করে সেটাই আজকে একটুখানি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর। যদিও কোনো রকম খেলার পার্টনার না পায়, এইভাবে কিছু না কিছু করতে থাকে। এখন এই বাঘটাকে, মানে টাইগারটাকে ও নিয়ে বসেছে, আর তাকে দেখো পায়ে নেল পালিশ লাগাচ্ছে। সেটাই আমি ওকে অনেক রিকোয়েস্ট করলাম যে দেখা, আমি বন্ধুদেরকে দেখাবো। আর এই যে আমার হাতে যে নেল পালিশগুলো দেখছি, এগুলো কিন্তু সব মিঠিই পরায়। আমার হাতে পায়ে সমস্ত যে নেল পালিশ, এগুলো আমি কোনোদিনও নিজের যত্ন করে ভেবো না যে আমি নিজের মানে খুশির জন্য সাজাগুজার জন্য করছি, না, একদমই না। ওর বাবাকেও ছাড়ে না, কাউকে ছাড়ে না ও নেল পালিশ পরে। তো নেল পালিশ জিনিসটা ভীষণ পছন্দ করে, ওর পছন্দের একটা সাজার জিনিস বলতে পারো। তো মিঠিকে ওইদিকে খেলার জন্য ছেড়ে দিয়েছি, যা খুশি করুক, একা একা থাকে। তো আমি এখানে বসে পড়লাম 4টে আলু নিয়ে। তো এই 4টে আলুরই খোসা ছাড়িয়ে নিচ্ছি। আসলে আজকে তো শনিবার, তোমাদের দাদার ভেজ ডে।
আর তোমাদের দাদা আমার আর মিঠির জন্য ডিম এনে দিয়ে গেছে, তো হবে ডিমের তরকারি। আর তোমাদের দাদার জন্য আমি বানাবো আলুর দম, আর ডাল থাকবে সাথে, আর তেমন কিছুই না। মানে বলতে পারো ওভারঅল আইটেমটাই, মানে রান্নার যত কিছু মেনু শুনলে সবটাই আলু রিলেটেড। তাই জন্য বেশি করে আলু নিয়ে নিলাম। এই আলু খোসাগুলো ছাড়িয়ে এবার টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা তো অনেকেই মিঠিকে ভীষণ ভালোবাসো, বলতে পারো আমার প্রত্যেকটা ইউটিউবের ফ্যামিলি মেম্বার মিঠিকে প্রচণ্ড ভালোবাসে। তো তোমাদের মিঠি যেসব অপকর্মগুলো ঘরে করে ছুটির দিনে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছ বিছানার চাদরটা আগের দিন মানে শুক্রবার দিন রাতে চেঞ্জ করেছি। সে এখন সেই ধোয়া বিছানার চাদরটা, যেটাতে হোয়াইট বেশি আছে, সেখানে নেল পালিশ দিয়ে কী করছে দেখো। রাবার মুখ দেখি। মিঠির সাথে অনেকটা সময় পার করার পর অবশেষে রান্না করার পালা। তোমরা তো দেখতে পেলে অনেকটা রান্না এগিয়ে রেখেছি, আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা একদম ভালো নেই। মানে আমার না প্রচণ্ড লিগামেন্টটা পায়ের ব্যথা করছিল, তো অবশ্যই পেন কিলার খেয়ে নিয়েছি। আর তারপরেই আলুটা ভেজে নিলাম দেখো, যেটা আমি আলুর দম বানাবো, আর যেটা ডিমেতেও দেবো, আর ডিমও সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে। আর এখানে না আমি একটু কামচুরি করেছি আর কি, সোজা সাপটা রান্না করার জন্য। একেবারে আদা রসুন আর পেঁয়াজ বেটে নিয়ে এই মশলার পেস্টটা তৈরি করেছি। তারপরে যে বেসিক মশলাগুলো যায়, এই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো কালারের জন্য, এগুলো মানে নর্মাল যে মশলাগুলো একসাথে দিয়েই আলুর দমটা রেডি করে নিয়েছি। তারপরে আকাশের আলুর দমটা মানে একেবারে তৈরি হয়ে যাওয়ার পর সাইড করে রেখে দিয়েছি, যেহেতু ওর ভেজ। তারপরে আমাদের ডিমগুলো মিশিয়ে আরও একবার ফুটিয়ে নিয়েছি, তারপরে আমাদেরও ডিম কারি রেডি। এটা হচ্ছে একটা কামচুরির রান্নার মানে তোমাদেরকে মেনু শেয়ার করলাম। তোমাদেরও যদি আমার মতো কখনো এরকম শরীরটা খুব বাজে লাগে আর হেল্প করার মতো কেউ না থাকে, স্পেশালি আমার হাজব্যান্ড যখন না থাকে, তখন আমি ঠিক এইভাবে কামচুরি করে দুজনের রান্না ম্যানেজ করে নিই। ঠিক এটা ভেজ ডে আর নন ভেজ ডে যেদিন দুজনেরই রান্না করার থাকে, তো আমার ধরো শরীর খারাপ থাকলে আমি ঠিক এইভাবেই ম্যানেজ করে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে একজনের কমেন্টের রিপ্লাই না দিয়ে আমি পারলাম না, বলতে পারো তার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটা শ্যুট করেছি। কারণ আমি কমেন্টটা পড়ে বুঝলাম যে এই কমেন্টটার কিন্তু রিপ্লাই দেওয়া ভীষণই প্রয়োজন। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি দিদির কমেন্টটা এখানে অ্যাটাচ করে দিয়েছি, তো তোমরাও পড়ে নাও উনি কি বলছে। আর তার সাথে দেখো তোমাদের দাদার জন্য যে রান্নাটা আমি করছিলাম, সেই মশলাটা প্রায় কষে এসছে, দেখো তেল ছেড়ে গেছে। তো এবার আর কি আলুর দমের জন্য প্রিপারেশন, মানে আলুগুলো মিশিয়ে আরও একটুখানি কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢোকে ভালোভাবে। আর তারপরে ওর রান্নাটা সাইড করে দিয়ে আমি আমাদের রান্নাটা মানে রেডি করে নেব, মানে আমার আর মিঠির জন্য যে ডিম কারিটা। এখানে আমার রান্না একদম রেডি, আর মিঠিকে খাওয়াতে বসেছি। আর এখানে মিঠি কিন্তু আগে প্রচণ্ড খাওয়া নিয়ে চুজি ছিল, এটা খেত না সেটা খেত না। এখন মিঠি যেইটা ঘরে রান্না হয়, যেইটা ওকে দেওয়া হবে, ও সেটা কিন্তু একদম সোনামের মতো খেয়ে নেয়, একদম কোনো রকম ডিস্টার্বেন্স করে না। তো মিঠিকে এখানে আগে খাইয়ে দিচ্ছি ডিম কারি দিয়ে দেখো, আর এইটুকু সামান্য ভাত বেঁচেছে। তারপরে আমার মনে পড়লো, আরে আমি তো ব্লগ শ্যুট করছিলাম, তো রান্নার পরে কী রান্না করছি সেটা অবধি আমি শ্যুট করতে ভুলে গেছি। তো আমি মিঠিকে অনেকটাই খাইয়ে ফেলেছি, তারপরে আমি একটু ক্যামেরা অন করলাম এই শেষের মুখে। তো এবার মিঠি খেয়ে নিলে আমি খেতে বসবো। আগে আমরা দুজনে একসাথেই বসতাম, এক গাল ও খেত এক গাল আমি খেতাম, কিন্তু এখন আবার আমার সেই স্বভাবটা চেঞ্জ হয়ে গেছে, যত দেরিতে খাওয়া যায় আর কি। তো মিঠিকে এখানে খাওয়াতে খাওয়াতে হঠাৎ মিঠির কিসের জন্য এত প্যার এলো জানি না আমার উপরে, দেখো আমাকে ডেকে ওর এঁঠো মুখেই আমাকে গালে কিস্সি করে দিচ্ছে। আর আমার মাম্মামের কিস্সিটা ভীষণই মিষ্টি মিষ্টি, আমার কিন্তু খুব ভালো লাগলো এই সারপ্রাইজ কিস্সিটা। বন্ধুরা, তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে স্ক্রিনে তোমরা যে কমেন্টটা দেখতে পাচ্ছ, সেটা করেছে একটা আমাদের সাবস্ক্রাইবার দিদি, যার রিপ্লাই আমি না দিয়ে পারলাম না এই ভিডিওতে। হ্যাঁ, কমেন্টটা কিন্তু কোনো নেগেটিভ বা ট্রোলিংয়ের কমেন্ট না, কমেন্টটা রয়েছে তোমাদের দাদার প্রতি অগাধ ভালোবাসার চিন্তা। তোমরা প্রত্যেকেই তোমাদের দাদাকে ভীষণ ভালোবাসো, ও ভিডিওতে এত কম কথা বলে, এত কম আসে, তাও তোমাদের এত চিন্তা, এত কনসার্ন, যেটার জন্য আমি কিন্তু চিরকৃতজ্ঞ। আর এরকমই ভালোবেসে
ভালোবেসে যেও। আর দিদির যে কমেন্টটা সেটার কিন্তু আমি রিপ্লাই তখনই দিয়ে দিয়েছি, কিন্তু আমার মনে হলো সবাই হয়তো এই কমেন্টটা করেনি বা অনেকে জিজ্ঞেস করেনি, বাট তোমাদের মাথায় কখনো না কখনো এটা আসবে হয়তো যখন আমরা জার্নি করব, যে তোমাদের দাদা ট্রেনে কি খাবে। আর দিদি, আমি নামই নিতে ভুলে ভুলে গেলাম, ওনার নাম হচ্ছে মধুমিতা চক্রবর্তী। থ্যাংক ইউ দিদি এতটা ভালোবাসার জন্য, আকাশকে এতটা চিন্তা করার জন্য। তো মধুমিতা দি জিজ্ঞেস করেছিল আকাশ ট্রেনে কি খাবে জার্নিতে, যেহেতু মুম্বাই পৌঁছাতে টোটাল 36 ঘন্টারও উপরে লেগে যায়। তো অ্যাকচুয়ালি দেখো, যখন ও ট্রেনে যায় ও একদমই খাওয়া দাওয়া করতে চায় না, আর যদি জোর করে খাওয়ানো হয় তো সেটা ওকে ছাতুর উপরে ওকে থাকতে হয়। যেহেতু ও মিক্সি ছাড়া মানে পেস্ট ছাড়া ও খাবার খেতে পারে না, যেহেতু তোমাদের দাদা পুরোটাই লিকুইডের উপরে, তো ট্রেনে তো সেই মানে মিক্সিটা আমরা চালাতে পারি না, ট্রেনে তো মিক্সি ইউজ করা অ্যালাউড নেই। তো সেই জন্য ওকে লিকুইড বলতে গেলে দুটো আমরা জিনিস নিয়ে উঠি, একটা হচ্ছে ছাতু, মানে ছাতুর শরবত ওকে খেতে হয়, দ্বিতীয় হচ্ছে জুস, যেটা কিন্তু শুনলে মনে হচ্ছে যে দুদিনের জার্নিতে এটা এনাফ, কিন্তু এটা কি সত্যি কি এনাফ? আমরা যেখানে দুবেলা তিনবেলা একটা সলিড মিল ইনটেক করি, সেখানে ওকে ছাতু আর জুসের উপরে থাকতে হয়। তো আপাতত এখন একটাই রাস্তা আছে, যদি আমরা ওর জন্য চার্জেবল মিক্সার কিনি, যেটার কোনো গ্যারেন্টি থাকে না, চায়না প্রোডাক্ট হয় আই থিঙ্ক, আমি যদি ভুল না হই। তো ওটা শুধু ট্রেনে যদি ও মানে চাওয়া হয় যে ও আমাদের মতো ভাত ডাল খাক পেস্ট করে, তাহলে কিন্তু ওই একটাই উপায়, চার্জেবল মিক্সার। সেটা যদি আমি কিনে দিতে পারি, তাহলে ও ট্রেনে আমাদের মতো সলিড খাবার খাবে। না হলে ও প্রত্যেকবারে যেটা জার্নিতে ছাতু খেয়ে এরকম করে যায়, মানে না খাওয়ার সমান, না হলে ওকে ছাতু খেতে হবে। তো চার্জেবল মিক্সারের দাম প্রায় 700 টাকার মধ্যে হয়, 700-এর মধ্যে। তো যদি আমার পক্ষে সম্ভব হয় সমস্তটা ম্যানেজ করার পর ওর জন্য চার্জেবল মিক্সার, যেটা চার্জ দিয়ে চলে, যেটা ট্রেনে ইলেকট্রিসিটির দরকার হয় না বা কোনো অ্যালাউডের বা পারমিশনেরও প্রয়োজন হয় না, তো সেই মিক্সারটা আমি কিনে দেওয়ার চেষ্টা করব ওকে। হাতে একদম বেশি সময় নেই, ওই জন্য অনলাইন আমি অর্ডারও দিতে পারছি না, যা করতে হবে লোকাল মার্কেট থেকে কিনতে হবে। আর যদি আমি সব কিছুর পর দেখি যে হ্যাঁ আমার কাছে সেরকম মানে মানে অবস্থা হচ্ছে যে আমি মিক্সি কিনে দিতে পারবো ওকে, তো ওকে আমি চার্জেবল মিক্সার কিনে দেবো। ও ট্রেনে আমাদের মতো সলিড খাবার খাবে। আর না হলেও ছাতু আর ওর জন্য দুটো বড় বড় নো প্রেজারভেটিভ জুসের বোতল কিনে দেবো। ও সেটা মানে প্রত্যেকবারেও এরকমভাবেই কাটায়, কিন্তু এটা এনাফ লাগে না, তাই না? জুস আর ছাতু খেয়ে থাকবে। তো এবারে আমার ইচ্ছা আছে ওকে মিক্সারটা কিনে দেওয়ার, যদি পারি আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো মিক্সার কেনার পর। আর না হলে ছাতু আর জুস খেয়ে ও 36 ঘন্টার এই জার্নিটা কাটাবে। তো আশা করছি তোমাদেরকে এই মানে যে কমেন্টটা রিপ্লাই আমি দিব বলেছিলাম সেটা আমি বোঝাতে পারলাম। আর হ্যাঁ, তোমরা অনেকেই নতুন নতুন আমাদের চ্যানেলে জুড়েছো, তো তাদের জন্য আরেকবার রিপিট করে দিই, তোমাদের দাদার খাওয়া দাওয়া নিয়ে প্রশ্নটা এজন্য উঠছে, তোমাদের দাদার টোটাল লিকুইড ফুডের ওপর 2 বছর ধরে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি নতুন হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 12,800 হতে আর 2 জন বাকি আছে, তো 2 জনের সাবস্ক্রিপশন যদি পূরণ হয়ে যায় তো আমাদের চ্যানেলটা 12,800 ফ্যামিলি মেম্বারের চ্যানেল হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।